হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো সেলফ ইন অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম। প্রথমে সেলফ ইন অ্যাকাউন্ট লগইন করতে হবে, আর লগইন করার জন্য আপনার স্মার্টফোনে সেলফ ইন অ্যাপটি ওপেন করুন এবং 6 সংখ্যার যে গোপন পিন রয়েছে সেই পিন কোডটি দিয়ে নিচে লগইন যে বাটন দেখতে পাচ্ছেন এই লগইন ইন বাটনে প্রেস করুন। প্রেস করার সঙ্গে সঙ্গে এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনার যে অ্যাকাউন্টে টাকা রয়েছে সেই ব্যালেন্সটি চেক করে নিন। আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে তাই আমি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে নিচ্ছি। স্ক্রিনে ভালোভাবে খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে 17,636 টাকা। এখন আমি অন্য ব্যাংকে ট্রান্সফার করব। ব্যালেন্স চেক করা হয়ে গেলে এরপর সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার একটি অপশন, এই অপশনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেলফিন থেকে ফান্ড ট্রান্সফার করার অনেকগুলো অপশন রয়েছে। আমি অলরেডি বিকাশ, নগদ এবং ক্যাশ বাই কোড করে কিভাবে সেলফিন থেকে সহজে টাকা পাঠাতে হয় আমি অলরেডি ভিডিও পাবলিশ করেছি। সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। আর এখন আমি দেখাবো সেলফিন অ্যাকাউন্ট থেকে কিভাবে অন্য ব্যাংক অ্যাকাউন্টে সহজে টাকা পাঠাতে হয়। সেলফিন থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন আদার ব্যাংক একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে এই অপশন দুটি দেখতে পারবেন, একটি হচ্ছে ইএফটি আর একটি হচ্ছে এনপিএসবি। আপনি এই দুইটি অপশনের মাধ্যমেই টাকা পাঠাতে পারবেন। তবে ইএফটি করে টাকা পাঠালে অফিস আওয়ারে 24 আওয়ার্স পর্যন্ত সময় লাগতে পারে, আর এনপিএসবি তে টাকা পাঠালে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন। আমি যেহেতু এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাবো তাই এনপিএসবি অপশনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন সিলেক্ট সোর্স, অর্থাৎ আপনার কোন অ্যাকাউন্টে টাকা রয়েছে, কোন অ্যাকাউন্ট থেকে আপনি ফান্ড ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে তাই আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের নামটি সিলেক্ট করুন, আর ব্যাংকের নাম সিলেক্ট করার জন্য এখানে ব্যাংক অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই নামটি এখানে আপনি খুঁজে নিন। এখানে ব্যাংকের নামটি সহজভাবে খোঁজার জন্য উপরে সার্চ বক্সে ব্যাংকের নামটি লিখুন। আমি সিটি ব্যাংকে পাঠাবো তাই সিটি লিখে সার্চ করছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকটি চলে এসেছে। সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের নামটি খুঁজে পেলে এরপর ব্যাংকের নামের উপরে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাংকটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন ব্যাংকের নিচে দেখতে পাচ্ছেন রিসিভার নেম, অর্থাৎ আপনি যার নামে টাকা পাঠাবেন তার নামটি এখানে সঠিকভাবে লিখুন। রিসিভার নেম সঠিকভাবে লেখা হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন, কোনোভাবে যেন ভুল না হয়, কারণ ভুল হলে হয়তোবা আপনার টাকাটি ট্রান্সফার হবে না। রিসিভার অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে লেখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অপশন। অ্যামাউন্ট অপশন আপনি কত টাকা পাঠাবেন সেই টাকার পরিমাণটি লিখুন। আমি 6,000 টাকা পাঠাবো তাই 6,000 টাকা এখানে লিখছি। এরপরে পেমেন্ট রেফারেন্স, অর্থাৎ আপনি কোনো একটা রেফারেন্স দিবেন, যেভাবে বিকাশে টাকা পাঠানোর সময় রেফারেন্স দেন। আমি রেফারেন্স হিসেবে যে ব্যক্তির নামে টাকা পাঠাচ্ছি সেই ব্যক্তির শর্ট করে নামটি লিখে দিচ্ছি। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সেলফ ইন 6 ডিজিট পিন, অর্থাৎ সেলফ ইনের যে 6 সংখ্যার গোপন পিন আছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এই ধরনের একটি কনফার্মেশন পেজ আসবে আপনার সামনে। আপনি এখান থেকে দেখে নেবেন আপনি কার কাছে টাকা পাঠাচ্ছেন, তার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, তার নাম ঠিক আছে কিনা এবং অ্যামাউন্ট ঠিক আছে কিনা। এইভাবে সবকিছু দেখে যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে কনফার্ম যে বাটন আছে এই বাটনে ক্লিক করুন। এরপরে আরেকটি পেজ আসবে, কনফার্মেশন পেজ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার দ্য ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল অ্যান্ড কনফার্ম দ্য ট্রানজেকশন, অর্থাৎ আপনার মোবাইল ফোনে একটি গোপন পিন কোড চলে আসবে, ওটিপি কোড। এই কোডটি এখানে সঠিকভাবে ফিল আপ করুন। ফিল আপ করার পর কনফার্ম বাটনে ক্লিক করুন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সাকসেস, অর্থাৎ এনপিএসবি ট্রান্সফার হয়ে গিয়েছে। অর্থাৎ এনপিএসবি এর মাধ্যমে আপনি সেলফিন থেকে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন সেই টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সে ট্রানজ্যাকশন আইডি দিয়েছে এবং ডেট এবং কোন অ্যাকাউন্ট থেকে এবং কোন অ্যাকাউন্টে পাঠিয়েছেন সেই অ্যামাউন্ট সহ কিন্তু এখানে দেখাচ্ছে। আমি এখন স্ক্রিনে দেখাবো ব্যাংক অ্যাকাউন্টের আমার ব্যালেন্স। এখানে দেখতে পাচ্ছেন 11,626 টাকা রয়েছে। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল 17,636 টাকা, আর টাকা পাঠানোর পর এখন রয়েছে 11,626 টাকা, অর্থাৎ 10 টাকার মতো চার্জ কেটে নিয়েছে। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনি সহজে টাকা পাঠাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে বলবেন না। আর সেলফিন অ্যাকাউন্ট রিলেটেড অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।